সরকার আইন আদালতকে কিভাবে দেখবেন, আইন আদালতের কাজকর্ম সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি কী হবে, আমরা সেই দিকটাকেই প্রশ্ন তুলতে চাইছি। পশ্চিমবঙ্গে বর্তমান যে সরকার চলছে তারা বিভিন্ন ক্ষেত্রের এই সুযোগগুলোকে, সরকারি টাকাকে বিভিন্ন ব্যক্তিগত জায়গায় পৌঁছে দেবার জন্য চেষ্টা করেন। হতে পারে এটা তৃণমূল কংগ্রেসের সরকারের ওই রকম একটা স্ট্র্যাটেজি, এই পথে ঘুরপথে টাকা পাইয়ে দেওয়া। ঘুরপথে টাকা পাইয়ে দিতে গিয়ে কোনো ল ফার্মের জন্ম হয়েছে কিনা খোঁজ নাও, যারা সার্ভেন্ট অফ ডিমান্ডস হিসেবে কাজ করে, অর্থাৎ যা দাবি থাকে, যা চাহিদা থাকে, সেই চাহিদার যোগান দেবার জন্য ল ফার্ম কাজ করে, এরকম কোনো ল ফার্ম তৈরি হয়েছে কিনা একটু খোঁজ নাও। ঘুরপথে সেই টাকা অন্য কোথাও যাচ্ছে কিনা খোঁজ নাও। সরকার যদি এমন কোনো লিটিগেশন পলিসি করেন, যে লিটিগেশন পলিসির মূল ধারণাটাই হচ্ছে যে টাকাটা পাইয়ে দেওয়া, টাকাটা কাউকে পাইয়ে দেওয়া এবং পাইয়ে দেওয়ার বিনিময়ে তার কাছ থেকে এমন একটা সার্ভিস নেওয়া যা জনগণের মূল স্বার্থকে বিঘ্নিত করে। যেমন তুমি উদাহরণ দিলে, যদি দেখা যায় আরজিকর মামলায় যারা সরকার পক্ষে রয়ে দাঁড়িয়েছেন তারা কোটি কোটি টাকা নিয়েছেন, বা লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, যদি এরকমও দেখা যায় তাহলে কিন্তু প্রশ্ন আসে, এবং সেই প্রশ্নের উত্তর সরকারকেই দিতে হবে। আর তাদের দিতে হবে যারা ওই জুনিয়র ডক্টরস ফোরামের হিসেব নিয়ে যারা প্রশ্ন করেছিলেন যে এদের কত টাকা খরচের হিসেব কী, সোর্স কী, তারাই দেবেন।